মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সজল ঘোষ তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, আর শতরূপী বা কি বলছেন, কি প্রতিক্রিয়া তা শুনুন। আজকে ঈদটা হচ্ছে খুশির ঈদ, সৌভাতৃত্বের ঈদ। এখান থেকে সকালবেলা গিয়ে সেখানে বসে বসে শুধু দাঙ্গা 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 করে গেলেন। বললেন কি যে আমি আছি তোমাদের জন্য, সরকার আছে তোমাদের জন্য। আমার প্রশ্ন হচ্ছে, এখান থেকেই তো বিভেদ করে দিলেন। যদি ওদের জন্য সরকার থাকে তাহলে আমাদের জন্য কে রইল? আমাদের জন্য তখন রামচন্দ্র আর মোদী ছাড়া কিছু রইল না। এই বিভেদটা সৃষ্টি করছেন কে? এই বিভেদটা বসে বসে যিনি সকাল সকাল গিয়ে সৃষ্টি করছেন, হ্যাঁ, তার নাম স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো ছলে বলে কৌশলে পশ্চিমবাংলায় বিজেপিকে জলমাটি দিয়ে যাচ্ছে। কোনো সাধারণ মানুষ দাঙ্গা করে না, দাঙ্গা করে রাজনৈতিক দল। সেই কারণেই যতদিন পশ্চিমবাংলায় বামপন্থীরা সরকার চালিয়েছে ততদিন বাংলার রাজনৈতিক ব্যবস্থাটা এমন ছিল যে বাংলায় দাঙ্গা হতো না। আর যবে থেকে তৃণমূল কংগ্রেস এসছে, ওরা এমন রাজনৈতিক ব্যবস্থার প্রচলন করেছে যাতে পশ্চিমবাংলায় দাঙ্গা হয়, যাতে পশ্চিমবাংলায় বিজেপি আরএসএস তারা ধর্মের রাজনীতি করতে পারে। মমতা ব্যানার্জি বিদায় হয়ে বামপন্থীরা পশ্চিমবাংলা যদি চালিকা শক্তি হয়, যেরকম ৭৭ থেকে ২০১১ বাংলায় দাঙ্গা হয়নি, তেমন ভবিষ্যতেও কোনোদিন বাংলার দাঙ্গা দেখবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।